পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির আরভাইন ক্যাম্পাসে চলমান প্যালেস্টাইনপন্থী শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের ফিজিক্যাল সায়েন্স লেকচার হল প্রদক্ষিণ করেন কয়েকশো শিক্ষার্থী। এরপর তারা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় ক্যাম্পাসের সমাবেশ অবৈধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মাঠে নামে। শুরু হয় শিক্ষার্থী পুলিশ ধস্তাধস্তি। আটক করা হয় শিক্ষক শিক্ষার্থী সহ কয়েকজনকে। প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির আরভাইন ক্যাম্পাসে শিক্ষার্থীরা। ক্যাম্পাস জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁবু, ব্যানার, প্ল্যাকার্ড। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর 2:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের ফিজিক্যাল সায়েন্সেস লেকচার হল প্রদক্ষিণ করে কয়েকশো শিক্ষার্থী। এক পর্যায়ে তারা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। ঠিক সে সময়ই পুলিশি বাধার মুখে পড়ে তারা। বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসে সমাবেশ করাকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মাঠে নামে পুলিশ। এ সময় শুরু হয় শিক্ষার্থী পুলিশ ধস্তাধস্তি। আটক করা হয় কয়েকজনকে। শিক্ষার্থীরা জানায়, এভাবে তাদের আটক করা বাক স্বাধীনতার পরিপন্থী। আটককৃত এই শিক্ষার্থী জানান, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত ক্যাম্পাস নয়, জনগণের নিরাপত্তা দেয়া। ক্যাম্পাস ভবন দখল ও সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগে গ্রেফতার করা হয় একের পর এক শিক্ষার্থীকে। তবে শিক্ষার্থীরা বলছেন, এ ধরনের কোনো কাজই করেননি তারা। আটককৃত এই শিক্ষার্থী জানান, গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করায় এভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। বিক্ষোভ বন্ধ করতে অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের আলোচনায় বসতেও রাজি নয় তারা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন ইউনিভার্সিটির স্টাফরাও। ফলে গ্রেফতারও হয়েছেন কেউ কেউ। আটককৃত গ্লোবাল স্টাডিজ ডিপার্টমেন্টের এই অধ্যাপক জানান, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিক্ষোভ মিছিলে বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, যা ইউনিভার্সিটির জন্য লজ্জাজনক ঘটনা। আটককৃতদের বাসে করে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে কতজনকে আটক করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। এছাড়া অবরুদ্ধ ভবনে কেউ আটকা পড়েছে কিনা তাও স্পষ্ট নয়। তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।